চলো এইখানে বসি। আচ্ছা ঠিক আছে, তুমি নামো। হ্যাঁ তুমি বসো, আমি আসছি। আকাশটা দেখছো? এই আকাশটা দেখে না তুমি অনেক সুন্দর। আচ্ছা আমি আইতাছি। আয় রূপা, আয় রূপা, দাঁড়া দাঁড়া, আমার দিকে চা, আমার দিকে চা। এটা কে? এই ছেলে কে? এই বাড়ি কই? আঙ্কেল বাড়ি হালুয়াঘাট। হালুয়াঘাট। তুমি আমার মেয়ের নিয়ে এখানে বসে আছো কেন? ওরা তো আমি ভালো লাগে তোমার কাছে, মানে আমি মন থেকে ওকে পছন্দ করি। ভালো লাগে না? হ্যাঁ আমার লাগে। হ্যাঁ এই তোরে যাতে আমার বাড়ির 30 সীমানায় আর কোনোদিন না দেখি, ঠিক আছে? আর তোরে আমি বাজ্যে বুঝো মা। হ্যাঁ এই রূপার মা, হ্যাঁ রূপার মা গেছে গা, গেছে গা বাড়ি ঘর ছুঁয়ে আল্লাহ রাস্তা পাড়া ঘুরতে। এই হন, এই বাড়ি কই স্যার? হ্যাঁ হালুয়াঘাট। কি করে স্যার? পড়াশোনা করে। এটার নাম পড়াশোনা? দুইজনে মিললে পার্কের কোনায় বয়ে বইয়া প্রেম করার নাম লেখাপড়া না? এই তোরে বাড়ির তেল লেগে পাঠাই, এই যে প্রতিদিন যে 1-150 টাকা আমি তোরে দিয়ে দেই যে টিফিন করার লেগে, এরপরে দোকানে যে হাজার হাজার টাকা বাজাস, এই টেহারি করতে হয় তোরে কেন পিরিত করতে পাঠাই আমি? এই ফাজিল মাইয়া, হ্যাঁ আর কোনোদিন আমি দেখবো নি কোনো ছেলের সাথে দেখবো আর যদি কোনো ছেলের সাথে আমি কোনোদিন দেখি যা তুই কোনো ছেলের হাত ধরে কোথাও বসে আসস, তাহলে তোর লেখাপড়া বন্ধ, ভবিষ্যৎ একবারে নষ্ট হয়ে যাবো। কথাটা তোর মনে থাকে, যাবে যা যা। আমার এখানে উঠছে যাদব তো কেমনি পোলাপানটা লেখাপড়া করে দিতাম। এই অবস্থা যদি পোলাপানের হয়, শুধু আমার পোলাপান না, প্রিয় দেশবাসী, প্রিয় দর্শক, আপনাদের সকলকে বলি অবশ্যই নিজের সন্তানকে অবশ্যই নজরে নজরে রাখবেন। যদি না রাখেন, আজকে এই ভিডিওতে যা দেখলেন পরবর্তী সময় আপনার জীবনে এরকম কিছু ঘটে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছেলেদেরকে মেয়েদেরকে অবশ্যই নিজ নিজ দায়িত্বে নিজ নজরে রাখবেন। আসসালামু আলাইকুম।